আয়াত ১৯। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب অনুবাদ: আপনার রব হতে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে, সে কি তার মতো যে অন্ধ? উপদেশ গ্রহণ করে শুধু বিবেকসম্পন্ন গণই। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ যারা তাদের প্রভুর কাছ থেকে যা এসেছে তা হক বলে ঈমান এনেছে, তারা এটাও বিশ্বাস করেছে যে এতে কোনো সন্দেহ অসামঞ্জস্যতা নেই। এর একাংশ অন্য অংশের সত্যায়ন করে, কোনো প্রকার স্ববিরোধিতা এতে পাওয়া যাবে না। এর যাবতীয় সংবাদ বাস্তব, যাবতীয় আদেশ নিষেধ ইনসাফে পূর্ণ। অন্য আয়াতে আল্লাহ বলেন, সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রবের বাণী পরিপূর্ণ, অর্থাৎ সংবাদ প্রদানে বস্তুনিষ্ঠ এবং আদেশ নিষেধে ইনসাফে পূর্ণ। যারা কুরআনকে এ ধরনের বিশ্বাস করে, তারা কি ওই লোকের মতো হতে পারে যে অন্ধই রয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তাতে বিশ্বাসী হয়নি, এমন কি বোঝার চেষ্টাও করেনি? এ দুই ব্যক্তির নীতি দুনিয়ায় এক রকম হতে পারে না এবং আখেরাতে তাদের পরিণামও একই ধরনের হতে পারে না। তাই তো আল্লাহ অন্যত্র বলেন, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই সফলকাম। সূরা আল হাসার ২০। ইবনু কাসির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহের পাঠানো এই শিক্ষা এবং আল্লাহের রাসূলের এ দাওয়াত যারা গ্রহণ করে তারা বুদ্ধিভ্রষ্ট হয় না, বরং তারা হয় বিবেকসম্পন্ন ব্যক্তি, সতর্ক ও বিচক্ষণ ব্যক্তি। এছাড়া দুনিয়ায় তাদের জীবন ও চরিত্র যে রূপ ধারণ করে এবং আখেরাতে তারা যে পরিণাম ভোগ করে, পরবর্তী আয়াতগুলোতে তা বর্ণনা করা হয়েছে।